প্রিয় শ্রোতামণ্ডলী, আপনাদেরকে বিসিএফ ফাউন্ডেশনের পক্ষ থেকে শুভেচ্ছা এবং স্বাগতম। আজকে আমরা সমসাময়িক কৃষি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো নিরাপদ এবং পুষ্টিকর খাদ্য নিশ্চিত করা। আমরা বাংলাদেশে খাদ্য উৎপাদনে ব্যাপক সাফল্য অর্জন করেছি, বিশেষ করে ধান থেকে আরম্ভ করে আলু, শাকসবজি, ফল, মাছ, মাংস, দুধ, প্রত্যেকটা সেক্টরে কিন্তু আমাদের উৎপাদনে ব্যাপক সাফল্য অর্জন করেছে। কিন্তু একটি জায়গায় এখনও আমাদের এই উৎপাদনটা প্রশ্নবিদ্ধ হয়ে আছে যে আমাদের উৎপাদিত খাদ্য তা কতটুকু আমরা সেফ বলে আমরা দাবি করতে পারি। বিশেষ করে আমরা যেটা বলে থাকি ফ্রম ফার্ম টু ফর্ক, যে কৃষকের মাঠে যে খাদ্য উৎপাদন হয় সেটা আমার ভোক্তার টেবিলে যতক্ষণ আসে তার মধ্যে এই পর্যায়গুলোতে সে কতটুকু নিরাপদ থাকে, সেই উৎপাদন প্রক্রিয়া থেকে আরম্ভ করে যদি আমি খাবার গ্রহণ করা পর্যন্ত প্রত্যেকটি ধাপে যদি এর নিরাপদতা নিশ্চিত করতে না পারি তাহলে কিন্তু এই খাদ্যটি আর খাদ্য হিসেবে থাকছে না, এটা আমাদের জন্য এটি গলার কাটা হয়ে যাচ্ছে। সেই কারণে আমরা মনে করি যে নিরাপদ খাদ্য উৎপাদন প্রক্রিয়াটাকে জোরদার করতে হবে এবং এই জোরদারকরণের জন্য যে কাজগুলো শুরুতেই করতে হবে, যে ইতিমধ্যে সরকার গুড এগ্রিকালচার প্র্যাকটিসেসের জন্য কিছু নীতিমালা করেছে, কিছু প্রোটোকল ডেভেলপ করেছে, কিন্তু এগুলো এখনও আজ পর্যন্ত এগুলো আমলাতান্ত্রিক জটিলতা আটকে আছে। মাঠ পর্যায়ে সেগুলো এখনও সম্প্রসারিত হচ্ছে না, কৃষকদেরকে সেভাবে প্রশিক্ষিত করা হচ্ছে না, বা অন্যান্য যারা স্টেক হোল্ডার্স, যারা প্রাইভেট সেক্টর আছেন, যারা গবেষণা প্রতিষ্ঠান আছেন এবং যারা ব্যবসায়ী আছেন তাদেরকে সম্পৃক্ত করে এটি একটা কমপ্লিট আমরা মনে করি যে একটি নীতিমালার মাধ্যমে এনে এটাকে বাস্তবায়ন আজ পর্যন্ত করা সম্ভব হচ্ছে না। সুতরাং এই জায়গাটাতে আরও বেশি জোরদার করতে হবে। আমাদের অতি ক্ষতিকারক পেস্টিসাইডের ব্যবহারকে বন্ধ করতে হবে প্রয়োজনে, এবং প্রয়োজনীয় পেস্টিসাইড ব্যবহারকে নিয়মের মধ্যে এনে নিয়মিত ডোজটাকে অ্যাপ্লাই করতে হবে। সেই বিষয়ে ফার্মারদেরকে প্রয়োজনীয় প্রশিক্ষণ দিয়ে উৎসাহিত করতে হবে। আমরা মনে করি যে এই নিরাপদ খাদ্যের জন্য আরেকটি বেসিক জিনিস আমাদের চিন্তা করতে হবে, সেটি হলো আমাদের বায়োপেস্টিসাইডকে প্রমোট করা, যে জিনিসটি আমরা উপেক্ষিত আছে। এই ক্ষেত্রে সরকারকে প্রণোদনা দিয়ে হলেও সাপোর্ট করতে হবে। পাশাপাশি পরিবেশ রক্ষার্থে আমরা মনে করি কেমিক্যাল ফার্টিলাইজারের পাশাপাশি বায়ো ফার্টিলাইজার এবং অর্গ্যানিক ফার্টিলাইজারকেও প্রমোট করতে হবে, এই শুধু উৎপাদন পর্যায়ে, এবং পরবর্তী পর্যায়ে নিরাপদতা রক্ষার জন্য ট্রান্সপোর্টেশন এবং বাজারজাতকরণের যে সমস্যাগুলো আছে সেখানে প্রয়োজনীয় হাইজিনিক ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করা, এবং বাসাবাড়িতে আসার পর খাদ্য সংরক্ষণ এবং রান্না এবং পরিবেশনের উপর ইনক্লুডিং হোটেলস, রেস্টুরেন্টসগুলোতে কীভাবে করবে সেই বিষয়ে যারা স্টেক হোল্ডার আছেন তাদেরকে সেন্সিটাইজ করা, প্রশিক্ষিত করা, এবং তাদেরকে আমরা যত বেশি এই সিস্টেমটার সাথে অন্তর্ভুক্ত করতে পারবো ততই আমরা মনে করি যে এই খাদ্য নিরাপদতা আমরা নিশ্চিত করতে পারবো। সুতরাং আমরা মনে করি যে আমরা যে খাদ্য উৎপাদন করি তা যদি আমরা নিরাপদ করতে না পারি তাহলে কিন্তু আমাদের এই খাদ্যটা আর খাদ্য হিসেবে থাকবে না। এই বিষয়ে আমাদের সবাইকে আরও সচেষ্ট হতে হবে এবং সবাই একসাথে মিলে এই কাজগুলো করতে হবে। ধন্যবাদ সবাই।